की ताजा खबर, आज 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 की ताजा खबर, অবশ্যই করে তাজা খবর এবং বিগ 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 ব্রেকিং নিউজ। দোদোমা, কালিপটকা, অ্যাটেম বোম, নিউক্লিয়ার বোম, যেটা নাগাসাকি, হিরোশিমা, এখনো পর্যন্ত মানে সত্যি করে সেই বিভীষিকাময় দিনটা, সেটা কি আবার আমরা ওয়াইটিতে পেতে চলেছি? হ্যাঁ, নাকি শ্যাকড়ার ঠুকঠুক কামারের একঘা? মানে দেখো, মুখ খোলালে তো মুখ খুলবেই, আর মুখ খুলে তো আমাদের সুবিধা, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যা দেখবো তার উপর ভিডিও করব। সেই বিশ্বের প্রতিজ্ঞা, মানে সেখান থেকে বেরোবো না যে ভিডিও বহির্ভূত কিছু বলবো। ভিডিওতে যা দেখবো সেইগুলো নিয়েই আজকে বিষয়বস্তু আমার, এবং সেটা যে কত মারাত্মক ধরন হতে চলেছে সেটা আমার দিকে তাকিয়ে থাকলে হবে? মেন কোর্সে যেতে হবে তো, দেখবে তো কি বলেছি, শুনবে তো কি বললাম। চলো চলো। শ্যাকড়ার ঠুকঠুক কামারের একঘা, বুঝতেই পেরে গেছেন আমি আজকে কি বিষয় নিয়ে বলতে এসেছি। একটা সময় আমাদের লড়াইটা ছিল, হ্যাঁ, কোনো স্বার্থ ছাড়া, স্বার্থ যুক্ত করে না বা স্বার্থর জন্য না, এটা সবাই জানেন, কারণ কন্ট্রোভার্সি জোন এরকম একটা সেন্সিটিভ ইস্যু পেয়েছি যেখানে চোখ বন্ধ করে মানুষে কিন্তু ক্যাথাকেই সাপোর্ট করেছিল, যে অধিকাংশ আমাদের ভারতীয় নারীরা শ্বশুর বাড়ির দ্বারাই অত্যাচারিতা হয়, সেখান থেকে ক্যাথাও বাদ নয়। এটা কিন্তু মোটামুটি মানুষ মৌখিকভাবে মনের মধ্যে গেঁথে রেখেছিল। তারপর যখন বোঝা গেল যে না, ওর অহংকার, পয়সার যে অহংকার, পয়সা তার যে মানে পেট ভর্তি অশিক্ষা আর ঝুলি ভর্তি পয়সা, তাকে কোন পথে নিয়ে গেছে সেটা আমরা পরে বুঝতে পেরেছি। এবং এইটা নিয়েও অশান্তি এখনও আছে যে ক্যাথা আর ক্যাথার বরের সংসারটা নাকি জোড়া লাগাতে দিল না, এদিক দিয়ে বর বেচুনি আর এই দিক থেকে সীমা, তার সাথে তো অনেকেই আছে। তা আজকে বলবো যারা এইটা বাঁচিয়ে রাখতে পারতো, সেটা হচ্ছে কিন্তু ওই বাচ্চার বায়োলজিক্যাল পেশি, তার কিন্তু একটা বড় এখানে ভূমিকা থাকতো যদি সে সংসারটা বাঁচাতে পারতো। চেষ্টার তো ত্রুটি মানে করেছে, চেষ্টার ত্রুটি সে রাখেনি, এটা সে প্রমাণ করতেই পারতো। যাই হোক, আমি আজকে কেন এই বিষয়টা বলবো, আসল বিষয় তো যাবই, আসল বিষয় হচ্ছেই আমার বাচ্চা, না বাচ্চার মা না বাচ্চার বাবা। এখন তো মনে হচ্ছে বাচ্চাটা পৃথিবীতে মানে তার মন্দ কপাল নিয়েই জন্মেছে, তাই এগুলো তো সব বলবো। তার আগে বলবো যে বাচ্চার মা বাবার এই অশান্তি, মাঝখানে যে ফাটল, সেই ফাটলের কারণ এখন কারোর কাছে অজানা নেই, যে এখানে আরেকটা থার্ড পার্সন, থার্ড পার্টির এখানে প্রবেশ ঘটেছে, অনুপ্রবেশ, এটা হচ্ছে অনধিকার প্রবেশ। তা সেখানে পরে তো আমরা জেনেছি সংগ্রামপুর মন্দিরে এত তাড়া ছিল, তার এতটা তাড়া ছিল যে ওই বসে বসে ভার্চুয়ালি আমার এত ক্ষমতা, আমার অত ক্ষমতা, আমার ওই দ্যাটস, এই ইংরাজি কয়েকটা ফুড়ুং ফুড়ুং বলে ক্যাথার মনে ও জায়গা করে নিয়েছিল। আর ক্যাথা ভেবেছিল বিশাল মগডালে আমি বাসা বাদ দিয়ে চলেছি। আজকে পুরনো কাসন্দি ঘেটে আপনাদের সময় নষ্ট করবো না। আমি এইটা বলছি এই কারণেই যে সংসার জোড়া তখনই মানুষ উদ্যোগ নেবে লাগাতে, সেই সংসারটা জোড়া লাগানোর জন্য দুই তরফের মানুষ যদি আগ্রহী হয়। ক্যাথা বেরিয়ে গিয়ে বিয়ে করেছে, এই ক্যাথার সংসার ভাঙা, সংসার ভাঙা, সংসার জোড়া লাগলো না, সংসার জোড়া লাগলো না বলে যারা চিৎকার করে, একে অপরের দলকে দোষী বানান, এটা যে কত বড় ভুল সেটা ক্যাথা দেখায়নি, সেটা ফোকলা বলে দিয়েছে যে আমরা তো বেরিয়েই বিয়ে করেছি, কারণ ওর মা রাখতে চায়নি। ওর মা নতুন ছেলের বউ, তখন ছেলের বিয়ে হবে, মেরে ধরে ফোকলাকে ডেকে এনে ফোকলার হাতে গছিয়ে দিয়েছে। তাহলে এরা কতটা দায়ী এই সংসার ভাঙার পিছনে। এরা একবারও চিন্তা করলো না যে মেয়েটার একটা সন্তান আছে, ক্যাথার একটা সন্তান আছে, যে সন্তানটার জন্য আমাদের লড়াই। আমরা সবসময় বলেছি বাচ্চাটাকে ভালোবাসি, বাচ্চাটা দেবশুশু, যাই হোক তার মা চায় না, তা আপনি আমি চেয়ে কী হবে। তাহলে আজকে এইটাই বললাম যে ওই সংসার জোড়া লাগানোর দায়ভার কাউকে দেওয়া যায় না, আর এই সংসার জোড়া লাগেনি এই দায়ভারও কাউকে দেওয়া যায় না, কারণ ও বেরিয়ে গিয়ে বিয়ে করেছে, সে এখন ফটো টটো সবার কাছে আছে। আজকে হচ্ছে বাচ্চার বিষয়। হ্যাঁ, সবাই দেখেছেন সীমার ভিডিওটা, ওই যে বললাম না, শ্যাকড়ার ঠুকঠুক, শ্যাকড়া যখন সোনার কাজ করে, শাকার কাজ করে, তখন জোরে কিন্তু বাড়ি দিলেও হবে না, তখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। মানে শ্যাকড়া মানে বুঝতে পারছেন যারা এই শাকা বা শ্যাকড়া আমরা সোনার দোকানের লোককেও বলি, তাই না, ওই ঠুকটুক করেই করে। আর কামার শালাই দেখবেন ওই ঠুকটুক করে কিন্তু কাজ হয় না, লোহাকে পিটিয়ে একদম লাইনে নিয়ে আসে।
সাইজ, আমি একে দা বানাবো, একে সারাশি, একে বটি, যেমন যেমন শেপ ওই বাড়ি দিয়ে দিয়ে শেপটা আনে। তাই বলছি শ্যাকরার টুকটুক আর কামারের এক ঘা। কেন বললাম? এই কথাটার অন্তর্নিহিত অর্থ হচ্ছে বেশ কিছু দিন যাবৎ ওর তার চ্যানেল থেকে প্রায়শ শোনা যায় যে তারাপীঠে কি করেছে, তারাপীঠে কেন গেছে, তারাপীঠে কারা কারা গেছে, সেই যাওয়াতে কারা কারা আনন্দ উচ্ছ্বাস এইগুলো নিয়েছে। এগুলো বোঝাই যায় যে পরিষ্কার কথা আজকে বলবো, কোনো লুকোছাপা না। এই যে সীমার যে একটা সম্পর্ক আছে বিবাহ বহির্ভূত, এটাকে আমি সাপোর্ট করি না, এটাকে আমি কখনো সাপোর্ট করি না। এটা সীমা ভালো করে জানে যে এই বিষয়টায় আমার কখনো সাপোর্ট পাবে না, যার কারণে ও আমার কাছে এইসব গল্পও করে না। আমি যেইটুখানি জেনেছি আমি ওয়াইটি থেকে জেনেছি। যাই হোক, যেটা বলার সেইটা যদি ও গিয়ে থাকে কাউকে নিয়ে, যেই নামটা খুব চাউর, কেউ বলে কাজলদানি, কেউ কাজললতা, কেউ কাজলা, কেউ কালুয়া, এরকম প্রচুর নাম বলে ডাকা হয়। তা ভাই, ও নিয়ে যাওয়ার সাহসটা পেয়েছে কেন? আজকে যদি ওই তরফ থেকে যদি সাহস না দিত, তাহলে এই তরফের লোক সাহস পেত? এই সুযোগটা কে দিয়েছে? ওই তরফ থেকে, বাচ্চার বাড়ির তরফ থেকে প্রথম দিনই যদি বলে দিত না, এইগুলো আমরা তো মানতে পারবো না। এই কারণেই তো আমাদের লড়াই। দেখো, স্পষ্ট কথা আমি বলতে ভালোবাসি। যেমন কিচেন সেফ, আজকে নামটা নিচ্ছি এই কারণে, বারংবার বলে সীমার এগেনস্টে কিছু বলেন না। সীমার এগেনস্টে বলার প্রচুর মানুষ আছে। সীমা যেটা ভুল করছে সেটা অবশ্যই করে বলবো। সীমার আজকে যেটা তুলে ধরছি সেটাই আমার কোনো সমর্থন কোনোদিনই ছিল না, কিন্তু ওদের সমর্থন ছিল, তাই ওরা অ্যালাউ করেছে। আজকে মনে হচ্ছে যে এইটা বলে সীমাকে ভীষণভাবে ধরাশায়ী করা যাবে। সীমা নিজের জন্ম বৃত্তান্তটা এখানে ফোরকাস্ট করেছে এবং ভীষণভাবে তার লাইভে সে তার এই যে একটা সম্পর্কের কথা রসিকতা করে বলুক আর সিরিয়াসলি বলুক, বলে না, অ্যাপ্রিসিয়েট করার মতন না। আমি বলছি না, এটা আপনারা অ্যাপ্রিসিয়েট করুন, আপনারা করছেন, আমি করছি না, আমি যাইও না, আমি এই বিষয়ে কথা বলি না। তাহলে আজকে আমি বলবো সীমার এই বিষয়টা তারা সাপোর্ট করেছিল কেন? তারা সুযোগ দিয়েছিল কেন? তারা সুযোগ দিয়েছিল বলেই সীমা গেছিল। আমি সীমাকে ক্লিন চিট দিচ্ছি না, সীমা একাই নিজের জন্য লড়তে পারবে। আমি আজকে সীমার ভিডিওর কন্টেন্ট, আমার সীমা যে ভিডিওটা করেছে সেটাকে কন্টেন্ট করছি। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সীমাকে পছন্দ করি, এটা লুকোছাপার কোনো ব্যাপার নাই, সবাই জানো। কারণ এই যে বরবিচুনি বলে না, ও ট্রান্সপারেন্ট, ওর ভেতরে যা বাইরে তাই, মানে ও দেখানোর চেষ্টা করে। ও এখন কি কি দেখায় সেটা ছাড়ো, ইয়ার কি না। সীমা এইরকমই একটা স্বচ্ছ, মানে মনের দিক থেকে সে একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট, যা মনে তাই বাইরে। এই কারণে তাকে আমি পছন্দ করি এবং তার ভুল হলে কি বলবো না? অবশ্যই বলবো। যেমন আজকে বলছি যে তারাপীঠ 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 বলে এত শোরগোল, যেই দিন গেছিল সেই দিন কেন বিয়ের রাতে বিড়াল মারিনি? সেই দিন বারণ করলে সীমা বুঝতো এখানে আমার এই কাজগুলো শোভা দেবে না, শোভা পাবে না, বা এরা অ্যালাউ করছে না। সেটাকে নিয়ে এখন তুরুপের তাস খেলছে। তা এইরকম আমরা আশাই করেছিলাম, নয় ওই দিককার তরফ থেকে কোনো দোদমা ফাটানো হবে বা সীমার তরফ থেকে। তা ওই দিক থেকে দেখলাম চকলেট বোম ফাটাচ্ছে, ওইটা কি বলে, ওই কালীপটকা ফাটাচ্ছে। তা এই দিক থেকে ও দেখলাম বেশ বড় সড়ো একটা বোম ফাটালো। তা বলে যাচ্ছে যে কন্টিনিউ চালিয়ে যাবে। তা আমি আজকে আমার এই ভিডিওটার টাইটেলে দেবো বেইমানি পার্ট 1। এবার অল্প বিস্তর সবাই বেইমানি করেছে, তাই আমি এই ভিডিওটার নাম দিলাম বেইমানি পার্ট 1। দেখো, একটা সময় আমরা কেন সাপোর্ট করেছিলাম যে বাচ্চার মা মিথ্যাচারিতা করছে আর বাচ্চা নিয়ে আয়নি। বাচ্চা তার কাছে গেলে কি অবস্থা আজকে হতো আপনারা দেখতেই পাচ্ছেন। কোথায় না কোথায় তাকে জীবনযাপন করতে হচ্ছে অতি কষ্টের মধ্যে দিয়ে। সেখানে এমন গ্রাম, মানে মানে হুদুদে না ধুধুদের গ্রাম, ধুরধুরে গ্রাম, সেখানে লাইট পর্যন্ত ঠিক মতন যায় না। সেখানে লো ভোল্টেজ, কখনো কারেন্ট থাকে কখনো কারেন্ট থাকে না। মানে কি জায়গায় ওর ঠাম্মি তার মেয়েকে বিয়ে দিয়েছে, তার মেয়ের ঘরের মেয়েদেরও কিভাবে বিয়ে দিয়েছে। আমি কখনো কাউকে ছোট করছি না। নারীরা হচ্ছে জল, যেই পাত্রে রাখবে সেই পাত্রে আকার ধারণ করবে। কিন্তু এই ক্যাথাকে নিয়ে যারা একটার সময় বড় বড় কথা বলেছিল, তার শিক্ষার জাহির করেছিল, শিক্ষাগত যোগ্যতা, তার সুন্দর, তার সাদা গায়ের রং, সেটা যে এই মুহূর্তে কত মানে নগ্ন, সেটা সবাই বুঝতে পারছি। সাদা হলেই মন সাদা হয় না। এখন ওয়াইটিতে তো ধরে ধরে বলতে পারি, বরবেচনি তো সবসময় আছে। যাই হোক, খুব সিরিয়াস আলোচনা। বাচ্চা হচ্ছে আজকে আমার কন্টেন্টের মূল বিষয়। যে বাচ্চাটার জন্যই আমাদের লড়াই ছিল, যে বাচ্চা মায়ের কাছে গেলেই
এই ভবঘুরের মতন ঘুরে বেড়াতে হবে। সেই কারণে বাচ্চাটা যেন বাবার কাছে থাকে, কারণ সেই বাড়িতে একটা বাচ্চা মানুষ হওয়ার একটা অ্যাটমসফিয়ার ছিল আছে, এটাই বলতে চাইছি। সেখানে তার ঠাম্মি, তার বড়দা, বাচ্চারা এই ঠাকুমা, দাদু, দিদা এদের সান্নিধ্যে থাকলে না প্রচুর কিছু তারা জানতে পারে এবং ভীষণভাবে একটা গঠনগত চরিত্র তৈরি হয়, গঠনগত চারিত্রিক দিক থেকে। যেমন আমি পেয়েছিলাম, আমার দিদুনকে পেয়েছিলাম, আমার ঠাকুমাকে আমি দেখিনি, আমার বাবা যখন ছোট ছিলেন তখনই মারা গেছে। যাই হোক, যে পুরোনো দিনের গল্প যেগুলো এখন আমার মনে হয় সেইগুলো দেখো হাঁ করে শুনতাম, এখনকার বাচ্চারা না। মা চলো তো, আমার ছেলে আরও মানে যখন ছোট ছিল, ভূত, ও আমাকে, আমিও তো ভূতের ভয় পাই না, ও আমাকে লজিক দিয়ে বলতো, মা তুমি ভূত দেখেছো? ও দেখোনি তো, তাহলে ভূত কেন বিশ্বাস করো? আমি বিশ্বাস করি না, আমরা দুটোই সন্ধ্যা, আমার কর্তাও সন্ধ্যা, সেই আজকে আমাদের কথা না। তাহলে এই ঠাকুমা, দিদিমা, ঠাকুরদাদা আছে এরকম জায়গায় বাচ্চারা কিন্তু সুন্দর পারভারিশ পায় না। ওরও ছিল দিদা, কিন্তু ওর দিদা রিলস, ওর দিদা নষ্টামি, ওর দিদা ভিডিও, ওর দিদা ঘুরে বেড়াতে দক্ষ, ওর দিদা বরকে বন্ধু ছাড়া বলতে পারে না। তাহলে বুঝতে পারছেন তো, বন্ধু, বর হচ্ছে বন্ধু, মানে এমন একটা ফিল আনবে যে পরপুরুষ ঢুকেছে আমার ঘরে, বন্ধু তুমি কালো, তুমি যে চাঁদের আলো, মানে এইরকম। যাই হোক, তাহলে আজকে বাচ্চাটার জন্যে ছিল আমাদের লড়াই, সেখান থেকে আজকে কি পরিণতি, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন। মানে সামনে থাকলে কে কার চুলের মুঠি ধরতো, কে কাকে ঢিসুম ঢিসুম মারতো, মানে এরা মুখে কথা কম কাজে বেশি দেখাতো, এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আর অবশ্যই করেই সীমা নিজেও বলে যে ব্যাগ কাঁধে নিয়ে দৌড়েছিলাম। হ্যাঁ, ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে সীমার লস হয়নি, সীমা প্রফিট হয়েছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমার মনে হয় এইটা যদি জানতে পারতো, মানে পরেরটা যদি কেউ আগে জানতো, আমার মনে হয় সংশোধিত হতে পারতো। যাকে এইসব কথা বলবো না, বাচ্চার বিষয় বলবো। আজকে যেটা জানতে পারলাম সীমার কাছ থেকে, এবং সবাই আপনারা জানতে পেরেছেন, যে মা বাচ্চা নেয়নি, তার কোনো স্নেহ, মমতা, ভালোবাসা ছিল না, এটা তো মানতেই হবে। মা যদি মনে করতো বাচ্চা নেবো, ওই ডে ওয়ানে নিত, আর যদি মনে করতো যে না আমি বাচ্চা নেব, পরে হলেও নেবো, তার মধ্যে সেই টানটা দেখতে পেতাম। মা বাচ্চা নিলে পৃথিবীর কোনো শক্তি নেই আটকে রাখার। সেখানে আমরা বারংবার বলেছি, ও জাস্ট ভিউয়ার্সদের মন ভোলানোর জন্যে বাচ্চা অন্ধায় করেছে। সত্যি করেই প্রকৃতভাবে যদি ও বাচ্চা নিত, দেখতেন সবাই ওর সাথে থাকতো। আর নষ্টামিগুলো যদি না করতো, তাহলে তো সত্যি করেই আমি সাথে থাকতাম। আমি বলেছি, আজকে ও যদি বেরিয়ে গিয়ে নিজে জীবনযাপন করতো ছেলেকে নিয়ে, তাহলে ওকে সবাই সাপোর্ট করতো। কিন্তু রোজ ঝুলি থেকে বিড়াল বেরোচ্ছে, এইরকম প্রত্যেক দিন জানতে পেরেছি ওর চরিত্র। সেইখানে ওর কাছে বাচ্চা যাক আমরা চাইনি, কিন্তু লেকিন বাচ্চা তার বাবার কাছেও একটা দায়বদ্ধ ছিল, মানে একটা বোঝা, সেটা বুঝলাম আজকে, যে বাচ্চাও বাবার কাছে বোঝা ছিল। একটা সময় নাকি বাচ্চার বাবা বলেছিল, আমার প্রচুর খরচা হয়ে গেছে, নিয়ে গেলে নিয়ে যাক। সত্যি ভীষণ ব্যথিত হলাম ব্যাপারটায়, যে বাচ্চা মা নেয়নি, তার এগেনস্টে আমাদের লড়াই ছিল, কিন্তু বাচ্চা বাবার কাছেও একটা হেডেক ছিল। এটা যদি জানতে সেই সময় পারতাম, তাহলে জানি না কি করতাম। কিন্তু আজকে জেনে সত্যি করে ধিক্কার আসছে, ছি, এই কথাটা আসছে, যে কেস লড়ার জন্য সেখানে সে কত লাখ টাকা দিয়ে বাইক কিনলো, তার ইচ্ছা ফুলফিল হচ্ছে, শুধু বাচ্চার বেলায় উকিলকে টাকা দেওয়ার ক্ষেত্রে তার বাবা কিপটেমি করছে, কার্পণ্য করছে। এগুলো জানছি না, আর অবাক হয়ে যাচ্ছি যে সত্যি করেই কি অভাগা এই বাচ্চাটা। মায়ের ভালোবাসা পেল না মা বেঁচে থাকতেও, আর দায় সারা ভাবে সে তার বাবার কাছে রয়েছে। এখন তো পুরো বোঝাই যাচ্ছে, বাচ্চাটার খাওয়া দেখানো এখন না, বেশ তারপর থেকে মনে করতো বাচ্চাটাকে দেখার জন্য যখন জনগণ আছে, তাহলে আমিও এটাকে ইউজ করি। কিন্তু ভেতরে এত কথা আজকে সীমা বললো বলেই জানতে পারলাম, তাই না বন্ধুরা? যে বাচ্চাটাকে তো মানে এমন একটা সিচুয়েশন এসে গেছিল যে টাকার জন্য, মানে কেস কামারির এতে বলেছিল নিয়ে যাক, তাহলে নিয়ে তো যেত তার মাই, তার মা যেরকম কষ্টে আছে বাচ্চাটাও কষ্টে থাকতো। এখন তো এইগুলো বলতে ইচ্ছা করছে, কিন্তু সেই সময় মনে হয়েছিল ওই তো যা বরের মতন জীবন কাটায়, আর এই ক্যাথা বাচ্চা নিলে তো আরো কষ্ট হবে, বাচ্চার খাওয়া দাওয়া, বাচ্চার সামনে ফোকলা থাকা, মানে বাচ্চাটা মা সম্পর্কে কি ধারণা জন্মাতো। যদিও আর কিছু বছর পর সে বুঝে যাবে কে কীরকম, আমাদের আর বলতে হবে না। আমরা সেই সময় সমস্ত প্রতিবন্ধকতাকে সরিয়ে রেখে বাচ্চার পক্ষ হয়ে ওই ফ্যামিলিটাকে সাপোর্ট করেছিলাম, শুধুমাত্র বাচ্চাটার কারণে, যে বাচ্চাটা মায়ের ভালোবাসা পেল না, ঠাকুমা একাধারে মা। আর সত্যি তাই আমরা দেখেছি, কেউ বলতে পারবো না যে ঠাকুমা দেখনদারি ব্যাপার করেছিল, আর বড়দা তার তুলনা নেই।
কিন্তু বাবার এই কীর্তিগুলো এখন বাইরে চলে আসছে। সত্যি করেই আমার কাছে অবাক লাগছে যে বাচ্চাটার পারভারিশ, যারা একটা সময় চিৎকার করেছিল, এখন তো মনে হচ্ছে সত্যি করেই তারা বুঝেছিল। আমরাই বোধহয় ঠুলি পড়েছিলাম। বাচ্চা খাওয়ার বিষয় আমি বলবো না, বাচ্চা যথেষ্ট ভালো খায়, ভালো মন্দ তাকে খাওয়ানো হয়, কিন্তু বাচ্চার পড়াশুনো সেটাকেও তো বেশ এমন একটা যুক্তি দিয়ে সে বোঝালো যে কাছে স্কুলে ভর্তি করেছি এই কারণে যে বাবা বা মাকে গিয়ে ঠায় বসে থাকতে হবে না, ছুটির আগে গেলেই হবে, বা কাছে গ্রামের বাইরে দিলেই একটু ভালো স্কুল, এটা আমরা সবাই জানি। তাহলে তার বাবা চাইছে না, জানে যদি আমার মতন চাষাবাদ দেখে আর যদি ইউটিউবার হয় তাহলে খুব বেশি পড়াশোনার দরকার নেই। এটা হচ্ছে আমার নিজস্ব মতামত, কারণ এইটাই বেরিয়ে আসছে। আমি জানি না আর কে কী বলবে। তা সীমাকেও বলবো যে তুমি জেনে এতদিন কেন মুখটা বন্ধ করে রেখেছিলে? তোমার তো এই ধামাকাদার এই কথাবার্তাগুলো তোমার তো বলে রাখাই উচিত ছিল যে বাচ্চা কিন্তু প্রপার ওখানেও ঠিকঠাক পারভারিশ পাচ্ছে না, যেটা আজকে তুমি বললে। সীমাকে বলছি, বাচ্চা এখনো নিজে হাতে কবিতা লেখা বা দু কলম লেখা, ABCD অ আ ক খ 1 2 এর মধ্যে আটকে আছে। তারপরে হচ্ছে তার অসুস্থতা, তার যে ভ্যাকসিনগুলো ঠিক মতন নিচ্ছে কিনা সেটাও দেখায় না। এবার বলাতে তো সত্যি করেই এখন যেন একটা প্রশ্নবোধক চিহ্ন আসছে যে সত্যি করেই তার কি থরলি স্বাস্থ্য চেক আপ বলো, মাঝে একবার ভীষণভাবে ইমিউনিটি পাওয়ার কমে গেছিলো, ভীষণভাবে দুর্বল হয়ে গেছিলো। তা সেখানে দাঁড়িয়ে বাচ্চাটা মায়ের কাছে কেউ চাইনি আমরা, কিন্তু বাবার কাছে থাকে এটা তো চেয়েছিলাম, কিন্তু বাবা সঠিক পারভারিশ করেছিল কি? মানে এই প্রশ্নগুলো এখন আসছে, এই প্রশ্নগুলো তো এখন আসছে কারণ সীমাই বা এতদিন চুপ করেছিল কি কেন আমি জানি না, যে বাচ্চাটাকে পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাটার সুস্থতার জন্য থরলি চেক আপ, চাইল্ড স্পেশালিস্টকে দিয়ে তার ভ্যাকসিন নেওয়া, তারপরে সবচেয়ে যেই মানে গুরুতর কথাটা বেরিয়ে এলো যে টাকা উকিলকে দেওয়ার জন্য বা আইনি পথে বেশি টাকা লাগছে বলে একটা সময় বাচ্চার বাবা নাকি হাত তুলে দিয়েছে যে যাক গে বাচ্চা নিয়ে গেল নিয়ে যাক। এগুলো সীমা বলছে, এগুলো মন গড়া আমি বলছি না, বা আর কেউ বলেছে সেখানে সেই কথার উপর ভিত্তি করে আমি বলছি না, সীমা বলছে। তাহলে সীমা বায়োলজিক্যাল পিসি না হলেও পিসি পিসি তো ডাক শুনেছে, তাই না? তা বারংবার সীমা বলার আগে বারবার করে বাচ্চার বড়দাকে বলছে যে আমি কিন্তু মুখটা আগে খুলতে চাইনি। তার মানে কি ভেতরে প্রচুর কিছু জমা আছে সীমা, যেগুলো বলা শুরু করলো। আমি জানি না আগামী দিন কি হতে চলেছে। এবার বাচ্চার বাবা কি বলবে সেটা অবশ্যই করে জানার অপেক্ষায় থাকলাম, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা সব সময় এরম আতি পাতি করে ওয়াইটির ময়দানটাকে খুঁজে বেড়াবো কে আমাদের কন্টেন্ট দিল। তার সীমা তো মারাত্মক ধরনের কন্টেন্ট দিল। শ্যাকড়ার ঠুকঠুক কামারের এক ঘা, সে তো এক ঘা বসিয়ে দিল, দেখা যাক বিপরীত তরফ থেকে কি ঘা আসে। তবে একটা সময় যেমন বললো মশার কামড়, তার বাবা মানে বাচ্চার দাদু, তাহলে এইখানে তো বরবেচুনিও অনেক কথা বলেছিল। হ্যাঁ আমরাও দেখেছিলাম, কিন্তু আমরা সেগুলো বিশ্বাস করিনি যে একটা গোডাউনে থাকে তার বাবা, অনেক মাস লেগে গেছিল নিচের ঘরে আসতে, তার বিছানা, তার গদি, তার চাদর, যাকে যতখানি সীমা বলবে তার উপরেই ভিডিও হবে, তার বেশি না তার কম না, অতিরঞ্জিত করে আমি বলবো না। আমি বলবো সীমা যেগুলো বললো সেগুলো কি সত্যি করেই কোষ্ঠী পাথরে যাচাই করে দেখার বিষয়, না একদম যা বলেছে একদম ট্যাপ টু বাটাম একদম সব ঠিক বলেছে। অনেক কিছু জানবো আশা রাখছি, অনেক গোপন কথা এবার বেরোবে, এইটার অপেক্ষায় ছিলাম আমরা। দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যা দেখবো তার উপর আমরা বিশ্লেষণ করব। চলো আরো কিছু জানার জন্যে তৈরি হই মানসিক দিক থেকে। তাই এই ভিডিও আমি নামকরণ করেছি বেইমানি পার্ট 1। বেইমানি কে করেছে, কিভাবে করেছে আমার নতুন করে আপনাদের বোঝাতে লাগবে না, আপনারা শুধু দেখুন, নোটবুক নিন, আমি ভিউয়ার্সদের বলছি, আর আমরা মাথার মধ্যে গেঁথে নিয়ে ভিডিও আকারে দেখাবো। সত্যি করে এই বাচ্চাটার জন্যই কিন্তু লড়াই ছিল, আর বাচ্চাটাকে ভালোবাসি, বাচ্চাটাকে দু হাত দিয়ে আশীর্বাদ করি যে মা এই গ্রহে বেঁচে থেকেও মা কি জিনিস সেটাই বুঝতে পারলো না। সেই জায়গায় দাঁড়িয়ে যখন শুনি, সীমার মুখ দিয়েই তো শুনছি, এমন কিছু না আমরা বানিয়ে বলছি, যে বাবাও নাকি দু হাত তুলে দিয়েছিল, টাকা খরচা হচ্ছে, ওর মা নিয়ে যাক। ছি। চলো বন্ধুরা, অবশ্যই করে যদি কিছু বাদ যায় আবার তুলে ধরবো।
বেইমানি পার্ট 1।